দর্শক, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে এক কঠোর মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, কালকে রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না। এই মন্তব্যটি দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রোববার ২৫শে মে দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা যদি বলি কালকে রাস্তায় নামব, তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না। তিনি অবশ্য এও যোগ করেন যে তারা চান ডক্টর ইউনূসই সফল হন। তার মতে ডক্টর ইউনূস সফল মানে আমাদের জুলাই ও আগস্টের আন্দোলন একটি সফলতা। প্রধান উপদেষ্টা সংস্কারের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি সরাসরি বলেছেন, আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধ্যা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। এই মন্তব্যটি প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ক্ষমতা ও কার্যকারিতা নিয়ে বিরোধীদের সংশয়কে আরও স্পষ্ট করে তুলল। গয়েশ্বর চন্দ্র রায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষমতায় থাকতে মৌলবাদীদের সঙ্গে আঁতাত করার অভিযোগও এনেছেন। তিনি বলেন, এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে। একই সাথে তিনি অভিযোগ করেন যে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সঙ্গে আঁতাত করছে। এ সময় ২০২৪ সালের জুলাই মাসের ১১ দিনের আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যেও গয়েশ্বর চন্দ্র রায় কথা বলেন। তিনি বলেন, যারা এখন মুকুট চাইছেন তাদের সেই মুকুট জাতি অনেক আগেই দিয়ে দিয়েছে। আমরাও দিয়ে দিয়েছি। এর মাধ্যমে তিনি শিক্ষার্থীদের ত্যাগ ও অবদানের স্বীকৃতি দিলেন।